কতদূর গিয়ে এই লাভ নেই। হচ্ছে সকালের মেলা। তো যেমনি দেখলে তোমরা আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, আমরা ঠান্ডা সকালবেলা বেরিয়েছিলাম জল খাবার খেতে, কিন্তু সকাল সকাল দেখছি কিছুই এখনো খোলেনি দোকানপাট। তোর ভাব পাহাড়ের মধ্যে ওখানে একটা এরকম ফিল্ড, ও কি সুন্দর ওখানে আসলে। এখনো ওয়েদার একদম কুয়াশা হয়ে রয়েছে, এই জন্য কিছু ভালো দেখাও যাচ্ছে না, কিন্তু এখানে ভালো লাগছে বেশ, বলো? গরম গরম লাগছে। হ্যাঁ, রোদটা হালকা উঠেছে কিন্তু ভালো লাগছে, বেশ গরম গরম ফিল হচ্ছে। কিন্তু ওই জায়গাটা কি সুন্দর দেখতে, লিটারালি ফিল্ডটা, এই ফুটবল ফিল্ডটা কি সুন্দর। এই দেখো, এটা দার্জিলিং এর পোস্ট অফিস। বিল্ডিংটা বেশ সেই পুরনো একটা ব্যাপার রয়ে গেছে। আর এটা হচ্ছে রিঙ্ক মল, দার্জিলিং এর মল। আমরা এমনই একটা টাইমে বেরিয়েছি, এখনো দোকানপাট কিচ্ছু খোলেনি, সব বন্ধ। 7:30 পৌনে 8টা বাজে, কিন্তু কিচ্ছু খোলেনি। তারপরে যাই হোক, আমরা জল খাবার খেয়ে একটা গাড়ি ঠিক করলাম ওখান থেকে। তারপরে ওখান থেকে আমরা সাইট সিং এর জন্য দার্জিলিং এর বেরালাম। কয়েকটা সাইট সিং করে তারপরে হোটেলে ফিরবো। তো এটা হচ্ছে পিস প্যাকোড়া, যেখানে আমরা এসেছি। আর অ্যাকচুয়ালি সত্যি কথা, এবারে যে দার্জিলিং এ গিয়ে বুঝলাম, দার্জিলিং এ থাকতে গেলে না আমার মনে হয় ওই যে অফ বিট জায়গায় থাকাটা বেস্ট হচ্ছে। এই গাছগুলো দেখো, ভারী সুন্দর। কি ফুল বলতে পারবো না, বাট অ্যামেজিং দেখতে, খুব সুন্দর। আমরা তো কম বেশি সবাই এখন শহরে থাকি, তাই জন্য কি বলতো, সব সময় একটা প্রকৃতির মানে একটা ন্যাচারাল জায়গা খুঁজি আমরা। কংক্রিটের জঙ্গলে আমরা এমনিই থাকি, কিন্তু দার্জিলিংও যেন এবারে আমার জানি না গিয়ে মনে হলো যে কংক্রিটেরই জঙ্গল হয়ে গেছে। চারিদিকে খালি গাড়ি ঘোড়া, মানে আওয়াজ, রাস্তায় জ্যাম, পলিউশন, সেইগুলো ভালো লাগে না দেখতে। আর তাই জন্য সত্যি কথা, দার্জিলিং এ যদি এর পরের বারে কোনোদিন যাওয়ার সুযোগ হয়, একটু বাইরের দিকে থাকা, যাকে প্রকৃতিকে আমরা সুন্দরভাবে অনুভব করতে পারি, ওইভাবে থাকাটারই আশা রাখবো এর পরের বারে। তো এরপরে এটা এসেছি আমরা একটা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। আর বেশ ঠান্ডা ছিল সেদিন সকালবেলা। আর এত হোটেল, এত বাড়িঘর চারিদিকে পাহাড়ের মধ্যে হয়ে গেছে না, মানে খুঁজছি জায়গা যেখান থেকে পাহাড়ের সুন্দরতাটা নেওয়া যায়, ছবিতে ক্যাপচার করা যায়, কিন্তু সেই সুযোগ আর পাওয়া যায় না। চারিদিকে দেখছো, মানে কি বলবো, মানে এটা প্রকৃতির কোলে আমরা যেন মানুষ না নিজেরাই একটা মানে আনন্যাচারাল জিনিসকে ভরে দিয়েছি। দেখছো চারিদিকে খালি গাড়ি আর গাড়ি আর গাড়ি। এরকম এই যে কুয়াশাটার যে আমি ছবি নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু নিতেই পারছিলাম না। এই জায়গাটাতেও আমি একটা কোনায় এসে খুঁজে জায়গাটা বের করেছি, কিন্তু তার মধ্যেও দেখো তুমি ইয়ে দেখা যাচ্ছে। কি বলবো বলো, প্রকৃতি আর প্রকৃতির মধ্যে নেই, সবই মানুষের বানানো হয়ে গেছে এখন। এবার আমরা একটা টি গার্ডেনে এসেছিলাম, ওখানেও দেখছো সবই মানে বেড়া দেওয়া, কিরকম ভাবে একটা করার। যাই হোক, আমার আসলে ছেলেরা তো আর দার্জিলিং এর আশেপাশে ঘোরেনি, তাই জন্য ওদের ইচ্ছাতেই মেনলি আমরা বেরিয়েছিলাম। দুজনের আমাদের খুব যে ইচ্ছে ছিল তা নয়, আমরা প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতির মধ্যেই থাকতে খুব ইচ্ছে হচ্ছিল। যাই হোক, সেটা
কিছু করার নেই, সবার সঙ্গে গেলে তো সবার মতোও চলতে হবে। তাই জন্যই আমরা মেনলি বেরিয়েছিলাম সেদিন সবাই একসঙ্গে দার্জিলিং ঘুরতে। কিন্তু সত্যি কথা, বারবার একটা কথাই মনে হচ্ছিল ওই পরে গেলে অফবিট জায়গাতে থাকাটাই ভালো। হয়তো মানুষ ওই জন্যই আবিষ্কার করেছে অফবিট জায়গাগুলো। আগে তো দার্জিলিং মানে দার্জিলিং শহরই ছিল, এখন সেই দার্জিলিং শহর থেকে বাইরেই দেখছি ভালো ভালো অনেক জায়গা রয়েছে যেখানে গিয়ে মানুষ থাকতে পারে, আর সেখানেই থেকে প্রকৃতিকে সুন্দরভাবে আমার মনে হয় অনুভব করা যেতে পারে। এখন মোমো খাওয়া হচ্ছে গরম গরম, না এই ওয়েদারে ভালো লাগে খেতে। তারপর দুপুরবেলা আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে এসেছিলাম খাবার খেতে। তো এখানে বেশ ভালোই, ওরা, আমি খাইনি খাবার সেদিন খুব একটা, মোমো টোমো খেয়ে পেট ভরে গেছিলো। তো তোজো আর রাজা নিয়েছিল একটা থালি, নিয়েছিল থালি মানে ভেজ থালি ছিল, প্রচুর আইটেম ছিল ওই ভেজ থালিটার থেকে। আর এটা এই হোটেলটার থেকে কি সুন্দর, মানে রেস্টুরেন্টটা যেতে খেতে গেছিলাম আমরা, ওখান থেকে ভিউ মানে হালকা হালকা অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো। কেন কি আমরা লাস্ট জুতে গেছিলাম, জুতে গিয়েও আমরা ফেরত চলে আসলাম অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো বলে। আর হোটেলটার রেস্টুরেন্টটা তোমাদের দেখাচ্ছি, এমনি পুরো কি সুন্দরভাবে বাঙালিয়ানা একটা ডিজাইন দিয়ে সাজানো, ভালো লাগছিল বেশ। খাওয়া দাওয়ারও ছিল ভালোই ছিল। থালি পুরো এটা যেমনি ভেজ থালি, তার সঙ্গে অনেকগুলো আইটেম ছিল, ডাল, শুক্তো, উচ্ছে ভাজা, তারপরে চাটনি, তারপরে আলু ভাজা, জিজির আলু ভাজা, এটা শুক্তো ছিল, আর পায়েস, চাটনি ছিল ভালো, 9টা মতো আইটেম ছিল, ভাতও ছিল, খাবার খারাপ ছিল না। আসলে আমরা আর না ঘোরার সাহস পেলাম না, কেন কি আগের দিন যা বৃষ্টিতে পড়েছিলাম সেই জন্য। বাইরে তুমুল ঝড় হচ্ছে, তুমুল ঝড়। কালকেই আমরা এই সময়টাতে ফেসে গেছিলাম বাইরে, আজকে এখনো বৃষ্টি হচ্ছে না কিন্তু তুমুল ঝড় হচ্ছে, উপরে দেখলেই বুঝতে পারবে কি আওয়াজ আসছে, মানে জানলা খোলা যাবে না, এখানে অ্যাসবেস্টারটা মানে খুলে বেরিয়ে আসবে মনে হচ্ছে না দেখে। এই তো পুরো মনে হচ্ছে সে কালবৈশাখী, আয়লা, আমফান সবই মনে হচ্ছে যেন। এসবেস্টারটা ভেঙেই গেল রে, পুরো খুলে গেল। মানে ইনস্ট্যান্ট টি প্রিমিক্স বাই 5, আচ্ছা টি এর সঙ্গে মিক্স করা মশলা চা। নাথমুলসেরও ভালো চলে, স্যাফরন টিও রয়েছে। নর্মাল না, যেমনি আমরা নর্মাল সাধারণত একটা টেস্ট আসে, তাই তো। এবারে এইটা একবার টেস্ট করে দেবো, সামার লোনাল। তারপর সন্ধ্যেবেলা যখন একটু ঝড়টা থামলো, আমরা ওই নেওয়ার ছিল আমাদের চা পাতা প্রচুর, ভেবেই রেখেছিলাম গোল্ডেন টিপসে গিয়ে ওরা বেশ এটা একটা ভালো টেস্ট করিয়ে একটা আইডিয়া হয়ে যায় যে কোনটা কোন মানে টেস্ট হবে, তো সেই বুঝে আমরা তারপর ওখান থেকে অনেক কিছু চা পাতা নিয়ে এরপরে আমরা ডিনার করে হোটেলে ফিরবো। স্লাইট মানে খুব হেরফের নেই, তাই না? আমরা ইউজুয়ালি এটাই ব্যবহার করি। কেন? যেহেতু কত চা, কত চা। দেখো না, কনফিউজ হয়ে যাবো, অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে যাবো। কত রেস্টুরেন্ট আছে এখানে প্রায় 3 ঘন্টার কাছাকাছি ঝড় হয়েছে, ঝড়। তার মধ্যে কি অবস্থা দেখো চারিদিকে, একদম
খুব বাজে অবস্থা। আর তারপরে লাইটেরও খুব প্রবলেম হয়ে গেছে, পুরো অন্ধকার, ম্যাল একদম পুরো অন্ধকার, আর চারিদিকে নোংরা পাতা ঝাতা হয়ে এক একটার অবস্থা। কিছু করার নেই। আমরা এখন এই গোল্ডেন টিপস থেকে প্রচুর চা কিনলাম, যেটা সব থেকে প্রিয় আমাদের জন্য, মানে অপেক্ষায় ছিলাম যে দার্জিলিংয়ে এসে কবে গোল্ডেন টিপস থেকে চা কিনবো। নিলাম মন ভরে, নিলাম মন ভরে বলবো না, অনেক নেওয়া যায়, বাট নিলাম। তো চলো আবার নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব আমাদের দার্জিলিংয়ের ট্রিপের ব্যাপারে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে তারপরে।